প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার রাত অথবা দিনে শ্রেষ্ঠ 7টি জিকির ও দোয়া যদি পড়েন, জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন ভাগ্যটা খুলে যাবে। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। যত বিপদ থাকুক সবগুলা বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনি দিল খুলে এই 7টি শ্রেষ্ঠ দোয়া জিকির পড়ে জুমার রাত দিনে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার রাত দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মত, জুমার রাতটা বড়ই দামি মর্যাদাপূর্ণ, জুমার দিনটা বড়ই দামি মর্যাদাপূর্ণ। এই জিকিরগুলা করে যদি দোয়াগুলা পড়ে যদি তোমরা আল্লাহর কাছে হাত বাড়ায়া দাও আর জবান দিয়া তোমরা যা চাইবে রে বান্দা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা দোয়া তোমার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সকল চাওয়া ইনশাআল্লাহ পূরণ হবে, কারণ এই 7টি জিকির দোয়া কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বেশি দূরে নয়, আল্লাহ আমাদের কাছেই আছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আপনি নবীকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনাদেরকে বলতে চাই, পবিত্র জুমার দিন মর্যাদাপূর্ণ সম্মানিত রাত দিনে যদি আপনারা 7টি দোয়া জিকির পড়তে পারেন কি হবে আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যে পরিবারের লোকেরা, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে এবং ভয় করে জুমার রাত দিনে এই জিকিরগুলা করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। কোনো কিছুর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জুমার দিন অত্যন্ত দামি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, জুমার দিনে বান্দাদের ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করে দেন। যারা ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করে আল্লাহর কাছে চায়, বান্দার গুনাহ মাফ করে দেন। যারা আল্লাহর কাছে জুমার রাত দিনে ক্ষমা চায়, বিপদগুলা দূর করে দেন। যারা আল্লাহর কাছে জুমার রাত দিনে বিপদ থেকে মুক্তি চায়, ধনী বানিয়ে দেন। যারা জুমার দিন রাতে আল্লাহর কাছে ধনী হতে চায়, আল্লাহর কাছে চাওয়া লাগবে, চাওয়া লাগবে। চাওয়াটাকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিনটা কতটা দামি। সূর্য ওঠার যত দিন আছে, প্রত্যেক দিনে তো সূর্য ওঠে, সব থেকে সারা দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়াতে যখন পাঠালেন 300 বছর তওবা করলেন, কান্না করলেন। 300 বছর পর তওবা যে দিনে কবুল করেছিলেন, দিনটি ছিল জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যেই 9টি জুমার রাতে যেই 7টি জিকির শ্রেষ্ঠ দোয়া আমরা পড়ব, এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহর জিকিরগুলা তোমরা বেশি বেশি পরিমাণে করো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, যদি আমরা জিকিরগুলা বেশি বেশি করি আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে, রোজা রেখে, তাসবিহ তাহলিল দান সাদকা করে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম। এবার আসুন আমরা সরাসরি জুমার রাত এবং দিনে শ্রেষ্ঠ 7টি জিকির দোয়া জেনে নেই। আল্লাহু আকবার। এই জিকিরগুলা করার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকায়। ওযু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকায়া আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে জিকিরগুলা শুরু করে দিবেন। মন দিল 100% মনোযোগ দিয়ে, এদিক এদিক মনটা যেন না যায়। মনটা আল্লাহর দিকে করে আপনি 1 নাম্বার যে জিকির করবেন, সেই জিকিরটি হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। সব নবীরাই জিকির করেছেন। এই জিকির করলে ঈমান বাড়ে, এই জিকির করলে গুনাহ মাফ হয়, এই জিকির করলে মৃত্যুর সময় কালেমা নসিব হয়, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই জিকিরটি হলো, পড়ুন আমার সাথে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, জিকির করলে জিকির আল্লাহর আরশের দিকে চড়তে থাকে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা জিকির করা, যে জিকির করেছেন তাকে ক্ষমা করে দেন, তার দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার যেই জিকির করবেন, আল্লাহু আকবার, খুবই দামি জিকির। এই জিকিরটি 100 বার পড়বেন। জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকির করবেন। এই জিকির করলে কি হবে? আল্লাহু আকবার। 100 বার পড়বেন। জুমার রাত দিনে যদি 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা 1000 নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ তাআলা 1000 গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, সুবহানাল্লাহ আপনি যে 100 বার যে পড়বেন, বিশ্বাস করুন জান্নাতে 100 বার পড়ার কারণে 100টি চারা রোপণ যেন আপনি নিজে করলেন। আল্লাহু আকবার। এই চারা বড় হবে, ফল হবে, আপনার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার যে শ্রেষ্ঠ জিকির ও দোয়া,
সেটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার সর্বশ্রেষ্ঠ বাক্য হলো আলহামদুলিল্লাহ। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ পড়ার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা সবটা নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 4 নম্বরে যে জিকির করবেন সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও 100 বার পড়বেন। এটা পড়লে ঈমান বাড়বে, মজবুত হবে, আল্লাহর সাহায্য আসবে, দোয়া কবুল হয়ে যাবে। 5 নাম্বার পড়বেন শ্রেষ্ঠ জিকির ও দোয়া জুমার রাত এবং দিনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়বেন 11 বার। নবীজি বলছেন, সাহাবী জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ পেতে চাই। নবীজি বললেন, তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন এটাই নয়, দুনিয়াতেও আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 6 নম্বরে নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ 11 বার পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 7 নম্বরে ইস্তিগফার পড়বেন। ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার পড়বেন। এই ইস্তিগফার পড়লে কি হবে? কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার, জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়া আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে জীবনের সব গুনাহগুলো মাফ চাইবেন, বড় ছোট, কবিরা সগীরা, রাতে দিনে গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবার জন্য ক্ষমা চাইবেন, গুনাহ মাফ চাইবেন। ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, পরিবার পরিজন, মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, প্রত্যেককে ক্ষমা করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, দুনিয়ার আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার আল্লাহর কাছে চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। শুধু তাই নয়, তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত দিনে এই 7টি শ্রেষ্ঠ দোয়া যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, দোয়া চোখের পলকেই কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে জুমার রাত দিনে এই 7টি শ্রেষ্ঠ দোয়া পড়ার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।